আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। তো ডোমেইন এবং হোস্টিংটা কি জিনিস আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই জিনিসটা বুঝতে পারেননি। তো আমাদের জন্য এই জিনিসটা আসলে কি? আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? আসলে কিভাবে এটা আমরা পারচেজ করব? আর কিভাবে এটা চেক করব যে অ্যাভেলেবেল আছে কিনা, এবং এইটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই সকল বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি ডোমেইন কি, তাহলে হচ্ছে ডোমেইন হচ্ছে একটা নাম, যেটা সাধারণত এভাবে বলা যায় যে ডোমেইন হচ্ছে একটা নাম, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটেরই একটা নাম। যেরকম আমরা যদি ধরি facebook.com, তাহলে হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে একটা ডোমেইন বা নাম। ইউটিউব তেমনিভাবে ইউটিউব, তো youtube.com এটা হচ্ছে একটা ডোমেইন। তো এভাবে করে আমরা যখন একটা ব্রাউজিং করব, তো এই ওয়েবসাইটে যখন ভিজিট করব, যেরকম আমরা facebook.com লেখার পরে আমরা কিন্তু একটা নতুন একটা জায়গায় যাই বা ভিজিট করি। তো যেই জায়গাটায় আমাদের নিয়ে যায়, যে অ্যাড্রেসটাতে নিয়ে যায়, মূলত সেটাই হচ্ছে ডোমেইন। এক কথায় যদি আমরা আরো সহজভাবে বলি, সেটা হচ্ছে আমার নিজের যে নাম, সেটাই হচ্ছে এক কথায় ডোমেইন। সেই নামে যদি আমি এটা রেজিস্টার করি, তাহলে সেই আমার আইডেন্টিটিটাই হচ্ছে একটা ডোমেইন। তো হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে একটা ওয়েবসাইট যখন আমরা রান করব, তাহলে অবশ্যই আমার যেহেতু একটা নাম আছে, তো আমার একটা ঠিকানাও লাগবে। তো এই ওয়েবসাইটটা যেখানে রান করে বা নির্দিষ্ট একটা স্পেস নিয়ে বা যার ফাইলগুলো যেখানে সংরক্ষিত থাকে, সেটাই হচ্ছে হোস্টিং। তো এটা ইন্টারনেটের মাধ্যমে সংযোগ দেওয়া হয় এবং সেই জায়গায় সকল ফাইল বা ডাটাবেসগুলো সেখানে সংরক্ষিত থাকে। তো এটা হচ্ছে বেসিকভাবে আমরা বুঝতে পারলাম ডোমেইন কি এবং হোস্টিং কি। এখন যদি আমরা বলি যে আসলে কোন ধরনের ডোমেইন সবথেকে ভালো, তাহলে বাণিজ্যিকভাবে বা ই-কমার্স ভিত্তিকে .com ডোমেইনটা হচ্ছে সবথেকে ভালো। সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন বলা হয়, TLD। তো সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এই ধরনের বিভিন্ন ধরনের ডোমেইন আছে, যেরকম .com, .in, তারপরে .info, তারপরে .net, গভর্নমেন্ট বিডি। আমরা যেরকম গভর্নমেন্টের জন্য দেখি তারপরে হচ্ছে এডুকেশন পারপাসের জন্য আছে। তো এইভাবে প্রত্যেকটা ডোমেইনের আলাদা আলাদা ভাবে এক্সটেনশন আছে। তো এক্সটেনশন অনুসারে এটা প্রয়োজন অনুসারে অনেকটা ব্যবহার করা যায়। সব ডোমেইনই আবার অ্যাভেলেবল না প্রত্যেকে পার্সনের জন্য। যেরকম আমাদের যে ডোমেইনগুলো আছে যে বিডি, তো এখানে হচ্ছে গভর্নমেন্টের অনুমোদন লাগবে এই ডোমেইনগুলো নিতে, বা বিভিন্ন একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। তো আসলে টপ ডোমেইন আমরা যেটা বলি, আমরা সাধারণত যে ডোমেইনটা ব্যবহার করি সেটা হচ্ছে সবথেকে জনপ্রিয় .comটা আমরা ব্যবহার করি। তো এখন যদি আমরা দেখি, এই যেরকম wix.com, এটা একটা হচ্ছে ডোমেইন। তো কিভাবে এই ডোমেইনটা রেজিস্টার করা যায় সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রথমে আগে আমাদের একটা ডোমেইন সিলেক্ট করতে হবে বা ডোমেইন রেজিস্টারে যেতে হবে। সেখান থেকে আমাদের বেস্ট ডোমেইন নেমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরে সেখানে দেখতে হবে যে যেই ডোমেইনটা আমি সার্চ দিচ্ছি সেটা অ্যাভেলেবল আছে কিনা, এবং তখন অ্যাভেলেবলের যেগুলো আছে সেখান থেকে এক্সটেনশন অনুযায়ী আমার প্রয়োজন অনুসারে সেখান থেকে আমরা সিলেক্ট করব, দেন আমরা সেখান থেকে পারচেস করব। তো আসলে আসেন আমরা লাইভে দেখি বিষয়টা কেমন। তো আমরা চলে যাই namecheap.com। আপনারা জানেন নেমচিপ হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস ডোমেইন হোস্টিং কোম্পানি। তো namecheap.com এ আসার পরে এখানে এসে আমাদেরকে সার্চ দিতে হবে, আমরা যেটা যে নামে চাচ্ছি সেটাতে সার্চ দিতে হবে। তো আমি এখানে সার্চ দিলাম সালমন হোসেন। তো এখানে আমি আরো কিছু জুড়ে দিলাম।
তো দেখি এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, মানে টিক মার্ক আছে, মানে অ্যাভেলেবেল আছে এই ডোমেইনটা। তো সালমুন হোসেন 16.com, তো এটা অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস রেঞ্জটা কেমন আমরা যদি দেখি, 11.28 ডলার। এটা হচ্ছে ইয়ারলি আমাদেরকে যে ফি দিতে হবে। আমি পরের বছর যদি এটা আবার রিনিউ করতে চাই সেক্ষেত্রে আমাকে পে করতে হবে $14। তো এটা হচ্ছে বেসিক। এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আমাদেরকে আরো বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে। আমি যেটা এর আগে বললাম যে ওআরজি এক্সটেনশন, এই পরেরটা হচ্ছে এক্সটেনশন, ডোমেইনের এক্সটেনশন। তো এখানে আমরা যদি নেটটা ব্যবহার করি সেক্ষেত্রে কেমন প্রাইস পড়বে বা কোনটা অ্যাভেলেবল আছে সেটা আমরা কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে .xyz এটা হচ্ছে $2 করে পড়বে ইয়ারলি। তো এইভাবে আমরা ডোমেইনটা আমাদের যে নামটা চাচ্ছি বা ব্র্যান্ড নাম আমাদেরকে দরকার, সেই নামে আমরা আগে প্রথমে সার্চ দেব। দেওয়ার পরে যদি থাকে সেখান থেকে আমরা চুজ করে আমাদের ডোমেইনটা সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে বিষয়। তো আমরা একটা লাইভে দেখলাম। এখন এই ডোমেইনটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক কথায় যদি বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যাজ এ মার্কেটার, তো পরবর্তীতে আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব যেটা আমাদের পার্সোনাল ব্র্যান্ড হিসেবে কাজ করবে, পরবর্তীতে হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে সেটা হয়তো এজেন্সি বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের নামটাকে ইউজ করা লাগতে পারে, বা আমি যেই নামে ব্র্যান্ড করতে চাচ্ছি সেই নামটাকে ইউজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমার ওই নামে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আমি একটা ব্র্যান্ড গ্রো করতে চাচ্ছি, অথচ সেখানে যদি অ্যাভেলেবল না থাকে পরবর্তীতে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো না। তো আমাকে তখন আরেকটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং প্রথমে যেহেতু আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, তো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার আগেই দেখে নিতে হবে যে আপনার ওই নির্দিষ্ট নামে বা আপনি যে ব্র্যান্ডটাকে সিলেক্ট করছেন, ব্র্যান্ডটার নামটা দিতে চাচ্ছেন, সেই নামে আসলে অ্যাভেলেবল আছে কিনা। সেটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে দেন সেটা নিয়ে ভালোভাবে কাজ করা যাবে এবং সেইটা রিলেটেড আপনি অল সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ক্রিয়েট করে আপনার ব্র্যান্ডিং শুরু করতে পারবেন। তো আশা করি প্রাথমিকের যদিও আমাদের মার্কেটার হিসেবে যতটুকু বেসিক ইনফরমেশন দরকার আমরা মোটামুটি বুঝতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিংবা পুরো বিষয়টা বুঝতে পারছেন কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।